সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গণিত সাথী বই থেকে মুদ্রা সম্পর্কিত কিছু তথ্য আগের দিন জেনেছিলাম। আজ আমরা সেই সম্পর্কিত আরও কিছু তথ্য জানবো এবং কিছু প্রশ্ন উত্তরও করব। তাহলে তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের 99 পৃষ্ঠায় চলে এসো। প্রত্যেকে খুলেছো 99 নম্বর পৃষ্ঠা। দেখো 98 নম্বর পৃষ্ঠায় কী ছিল? মুদ্রা পরিচিতি। এই বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই জানা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো যে নোটগুলো রয়েছে, 1 টাকা, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট আর 2000 টাকার নোট। এই 2000 টাকার নোট এখন আর চলে না, ঠিক আছে। আর অনেকের বাড়িতেই দেখবে 1 টাকার নোট, 2 টাকার নোট বা 5 টাকার নোট আছে। আর বাকি নোটগুলো প্রায় সবার বাড়িতেই আছে। 2000টা আগেই বলেছি যেগুলো, এটা এখন আর চলে না। আর আমি এর আগের ভিডিওয়ে তোমাদের বিভিন্ন ধরনের পয়সা এবং এই সকল নোটগুলো দেখিয়েছিলাম। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 99 নম্বর পৃষ্ঠায় কী বিষয় আছে দেখি। এখানে আছে 1 টাকা সমান 100 পয়সা, এটাও আগে বলা হয়ে গেছে। তারপর কি বলেছে? 5টি 20 পয়সায় 1 টাকা হয়। 5টি 20 পয়সা দিলে অর্থাৎ 20 5 100, সেই জন্য আর 100 পয়সা সমান 1 টাকা, তাই 5টি 20 পয়সায় 1 টাকা। 2টি 50 পয়সায় 1 টাকা। 50 পয়সাকে কি বলে? আধুলি, এটাও আমি আগে বলেছি। 10টি 10 পয়সায় 1 টাকা। 10টি 10 পয়সা দিলে কত হবে? 1 টাকা। কারণ 10 গুণ 10 অর্থাৎ 10-এর নামটা 10 ঘর পড়লে কত হয়? 100। 100 পয়সা 100 পয়সা সমান 1 টাকা, সেই কারণেই 10টি 10 পয়সায় 1 টাকা। 4টি 25 পয়সায় 1 টাকা। 4টি 25 পয়সাকে কি বলে? সিকি, এটাও বলেছি। তাহলে 4টি 25 পয়সায় কি হবে? 1 টাকা। 4টি 25 পয়সা তোমরা যোগ করতে পারো, অথবা 25কে 4 দিয়ে গুণ করে দেখবে 100 পয়সা হচ্ছে, আর 100 পয়সা মানেই 1 টাকা। 20টি 5 পয়সায় 1 টাকা হয়। 20টা 5 পয়সা যদি তোমরা যোগ করো, অর্থাৎ 20 বার 5 যোগ করো, তাহলে দেখবে 100 পয়সা হচ্ছে। আর যোগের সহজ নিয়ম কি জেনেছিলে? গুণ, অর্থাৎ ওপরে 20 আর নিচে 5 লিখে যদি গুণ করো, সেখানে দেখবে 100 পয়সা হচ্ছে। 100 পয়সা মানেই 1 টাকা। তাহলে তোমাদের এগুলো মনে রাখতে হবে যে 20টি 5 পয়সায় 1 টাকা হয়, বা 4টি 25 পয়সায় 1 টাকা হয়। এই অংশটা তোমরা ভালো করে পড়ে মনে রাখবে, ওকে। আর তোমরা এখানে যে শূন্যস্থান পূরণটা আছে, এটা তোমাদের এখন করতে হবে না, এটা কাটা দিয়ে দাও। কারণ এখানে কিছু কিছু পয়সা আছে যেগুলো বোঝা যাচ্ছে না নাম্বারিংগুলো যে কত, ঠিক আছে। সেই জন্য এই অংশটা বাদ দাও। এরপর মুখে মুখে উত্তর দাও, এই অংশে চলে এসো। এখানে কি বলেছে? কয়েক দাগে 100 পয়সায় কত টাকা হয়। 100 পয়সায় কত টাকা হয় জেনেছো, তাই তোমরা এটা নিজেরা লিখবে। 1 টাকায় কতগুলি 50 পয়সা হয়? 1 টাকায় কতগুলো 50 পয়সা? এটাও এখান থেকে পড়ে নিয়ে লিখে নিও। নেক্সট গয়েরটা, 5টি 10 পয়সা সমান কত পয়সা? 5টি 10 পয়সা, 10 5-এ কত হয়? গুণ করলে 50, তাই এখানে লিখবে 50 পয়সা। জায়গাটা একটু ছোট আছে বক্সটা, ঠিক আছে, পাশে লিখে নিও 50 পয়সা। তারপর ঘয়ের দাগে আছে 1 টাকা আর 2 টাকা মিলে কত টাকা? খুব ইজি, নিজেরা পারবে। 5 টাকা আর 5 টাকা মিলে কত টাকা? এটাও পারবে। এরপর চয়ের দাগে কয়টি 2 টাকা মিলে একটি 10 টাকা হবে? কয়টি 2 টাকা দিলে একটি 10 টাকা হবে? কয়টি বলো তো? আমরা যদি 10কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো? 5। অর্থাৎ যদি আমরা 5টা 2 টাকা নিই, তাহলে হবে কত? 10 টাকা। তাহলে এখানে লিখতে হবে 5টি। ভারতীয় টাকার নোটে কার ছবি আছে? তোমরা দেখো এখানে যে নোটগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা নোটেই দেখো প্রায় প্রত্যেকটা নোটেই আছে গান্ধীজির ছবি। এখানে যদিও 1 টাকার নোটে আর 2 টাকার নোটে ছবি দেখা যাচ্ছে না, তাই তো। আর বাকি 5 টাকা,
10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা বা 2000 টাকা পর্যন্ত সব নোটেই গান্ধীজির ছবি আছে। না, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তোমরা পরে এনার সম্পর্কে অনেক কিছু পড়বে। তাহলে আমরা কি লিখব? মহাত্মা গান্ধী। মহাত্মা নয়, মহাত্মা গান্ধী। ওকে, নেক্সট, দুটি 1 টাকা সমান কত পয়সা? দুটি 1 টাকা যদি নেওয়া হয় তার মানে 2 টাকা, আর 1 টাকা সমান 100 পয়সা হলে 2 টাকা সমান 200 পয়সা। ঠিক আছে, তাহলে তোমাদের এই 99 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের করতে হবে, আর ওপরের অংশটা তোমরা মন দিয়ে পড়বে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।